বাঁচতে গেলে কাজটা কি? এসআইয়ের নামে 11টা ডকুমেন্টস চাইছে। ধরুন আমার নাম হোসেন গাজী, আমার বয়স 50 বছর, 2022-এর পরে যদি আমি ভোটার হই তাহলে সেখানে বলছে 2002-এর আমার দাদা, আমার বাবা, আমার মা, তাদের ভোটার লিস্ট জোগাড় করতে হবে। তার স্কুল সার্টিফিকেট লাগবে, তার কি লাগবে, তার আধার কার্ডের সার্টিফিকেট লাগবে, সঙ্গে তার স্কুল সার্টিফিকেট এবং তার জন্ম সার্টিফিকেট। এটা কি করে হয়? কে তৃণমূল করে, কে কংগ্রেস করে, কে সিপিএম করে, কে আইএসএফ করে, কে এমআইএম করে, কে সোশ্যাল করে, নট পলিটিক্যাল। পলিটিক্যালের কোনো ব্যাপার নেই। সবার কাছে করজোড়ে আবেদন, একসঙ্গে মিলে আমাদের প্রতিবাদ করতে হবে। 1,30,00,000 মানুষের নাকি নাগরিক অধিকার বঞ্চিত করতে চলেছেন বিজেপি গভর্নমেন্ট। এই জায়গায় দাঁড়িয়ে বাংলায় যে সমস্ত বিজেপি নেতারা আছে, যারা বিজেপি করছে, সেই নেতাদের উদ্দেশ্য করতে চাই, আপনাদের ভাবা উচিত। কারণ আপনারা যে বাংলায় থেকে এতগুলো এমপি পেয়েছিলেন, বাংলায় থেকে যে এতগুলো এমএলএ পেয়েছিলেন বিজেপি সরকার, সেটা হলো এই বাংলার মানুষের ভোটেতে। আজ এসআইয়ের নামে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করছে। তাই আপনাদের সচেতনার জন্য বাংলার প্রত্যেকটা মানুষের কাছে বলতে চাই, সাম্প্রদায়িক এই বিজেপি এবং আরএসএস এর যে পরিকল্পনা, সেই পরিকল্পনার বিরুদ্ধে আজ কোন দল নয়, কোন হিংসা নয়, একটাই কথা, বাংলার সমস্ত ধর্মনিরপেক্ষ দল, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের ঐক্যবদ্ধভাবে এই ভয়াবহ বিপদ থেকে বাঁচতে হবে। বাঁচতে গেলে কাজটা কি? এসআইয়ের নামে 11টা ডকুমেন্টস চাইছে। ধরুন আমার নাম হোসেন গাজী, আমার বয়স 50 বছর, 2022-এর পরে যদি আমি ভোটার হই তাহলে সেখানে বলছে 2002-এর আমার দাদা, আমার বাবা, আমার মা, তাদের ভোটার লিস্ট জোগাড় করতে হবে। তার স্কুল সার্টিফিকেট লাগবে, তার কি লাগবে, তার আধার কার্ডের সার্টিফিকেট লাগবে, সঙ্গে তার স্কুল সার্টিফিকেট এবং তার জন্ম সার্টিফিকেট। এটা কি করে হয়? এটা তো এখানে নেই। অনেকেই আছে আমরা গ্রামের যারা সাদাসিধে মানুষ, ভোলে ভালা মানুষ, যারা পড়াশোনা কম জানে, তার জন্ম সার্টিফিকেট নেই, তার স্কুল সার্টিফিকেট নেই, অনেকে পড়াশোনা করেনি। আজ থেকে 15 বছর আগে, 20 বছর আগে গ্রামের অসংখ্য মানুষ পড়াশোনা ঠিকভাবে খাওয়া হয় না, তাহলে তার পড়াশোনার সার্টিফিকেট কোথায় পাবে, জন্ম সার্টিফিকেট কোথায় পাবে? ফলে সরকার যে সিদ্ধান্ত নিয়ে এসআইয়ের নামে বাঙালি মানুষকে হেনস্থা করার যে পরিকল্পনা নিয়েছে, তার থেকে বাংলার প্রত্যেকটা সুমতি সম্পন্ন মানুষের সচেতন থাকতে বলবো। কারণ এসআইয়ের নামে আমরা সবাই দেখেছি বিহারে কি সংকট অবস্থায়। বিহারে 75 লক্ষ মানুষ তারা ভোট অধিকার হারাতে চলেছে, পরে সুপ্রিম কোর্ট পর্যন্ত সেই মামলা গেছে। আজও বাংলার আবার অসংখ্য মানুষ এসআইয়ের নামে তার নাগরিক অধিকার হারাবে। ফলে এই জায়গা দাঁড়িয়ে বলবো, ক্যান্সার এমন ভয়ঙ্কর রোগ, তার ট্রিটমেন্ট হয়, কিন্তু হিংসা রোগের কোনো ট্রিটমেন্ট হয় না। আজ বিজেপির নেতারা সেই হিংসা ছড়িয়ে এই বাংলার দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান এসআইয়ের নামে তাদের ভোট অধিকার কেড়ে নিতে চাইছে। তাই আমাদের বার্তা আপনাদের মাধ্যমে, সমস্ত চ্যানেলের মাধ্যমে বাংলার প্রত্যেকটা সুবন্ধী স্বপ্ন মানুষের কাছে, আপনারা চোখ কান খুলে রাখুন এবং মনে রাখতে হবে বাংলায় যে সমস্ত রাজনৈতিক দল আছে সবার কাছে আমি হোসেন গাজী একজন সামাজিক মানুষ হিসাবে, একজন মানবাধিকার কর্মী হিসাবে, কে তৃণমূল করে, কে কংগ্রেস করে, কে সিপিএম করে, কে আইএসএফ করে, কে এমআইএম করে, কে সোশ্যাল করে, নট পলিটিক্যাল। পলিটিক্যালের কোনো ব্যাপার নেই। সবার কাছে করজোড়ে আবেদন, একসঙ্গে মিলে আমাদের প্রতিবাদ করতে হবে। কারণ বাংলার সংস্কৃতিকে বাঁচাতে হবে, বাংলার মানুষের ঐক্য একতা রাখতে হবে। তার জন্য একটা মানুষের নাম যদি ভোটার লিস্ট থেকে বাদ থাকে তাহলে সবাই মিলে একসঙ্গে গিয়ে এসডিও অফিসে ডেপুটেশন দেবো, এসডিও অফিস ঘেরাও করে বলবো। কারণ যদি ভোটার লিস্টের নাম যদি ভুল থাকে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডে যদি ভুল থাকে, সেটা আপনি আমি কেউ সাধারণ গ্রামের খেটে খাওয়া মানুষ করিনি। এই ভুলটা করেছে কে? সরকারি আমলা। ফলে কেন্দ্র সরকার, রাজ্য সরকার তৎকালীন যাদের নিয়োগ করেছে নির্বাচন কমিশনার, সেই নির্বাচন কমিশনার তাদের ভোটার নাম তালিকা করার জন্য তাদেরকে ঠিক করেছিল। ফলে ভুল যদি করে সে করেছে, সাধারণ মানুষ কেউ করেনি। তাহলে সেই সাধারণ মানুষের খেসারত দিতে হবে, এই কাগজ ছুটতে ছুটতে তার মাথার ঘাম পায়ে পড়বে, এটা কেন হবে? এই দ্বিচারিতা কেন হবে? তাই আমি বাংলার প্রত্যেকটা সুমতি সম্পন্ন মানুষের কাছে বলতে চাই এবং সমস্ত রাজনৈতিক দলের, বিজেপি বাদ রেখে যতগুলো রাজনৈতিক দল আছে সবার কাছে করজোড়ে আবেদন, 2 হাত জোর করে অনুরোধ, পায়ে ধরে অনুরোধ, বাংলার মানুষকে আপনারা বাঁচান, বাংলার সংস্কৃতি বাঁচান, বাংলার হিন্দু মুসলমানকে বাঁচান। তার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে একসঙ্গে প্রতিবাদ করতে হবে এবং একজনেরও নাম যদি ভোটার কার্ড থেকে বাদ যায়
বা ভোটার লিস্ট থেকে বাদ যায়, নির্বাচন কমিশনের কথা এবং বিজেপি নেতাদের কথা বা অন্যদের কথা, সেই কথার গুরুত্ব না দিয়ে, পাত্তা না দিয়ে আমরা প্রয়োজনে বিডিও, এসডিও এবং ডিএম অফিসে অভিযান করব। প্রয়োজন হলো নির্বাচনী যে দপ্তর যেখানে ঘোষণা করবে, বিএলআর হোক আর নির্বাচনী আধিকারিক হোক, তার দপ্তরে ঘিরে বসে থাকবো দল বেঁধে। সেই ক্ষেত্রে কোনো জাত দেখবো না, কোনো ধর্ম দেখবো না, কে কোন রাজনীতি করে দেখবো না। সমস্ত মানুষ একসঙ্গে বাংলার মানুষের একতার স্বার্থে, ঐক্য স্বার্থে একসঙ্গে আমরা সেটা করব। আমাদের দাবি থাকবে একটাই, যে নামটা ভুল আপনারা ধরেছেন সেই ভুলটা অবিলম্বে আপনাদের সংশোধন করে দিতে হবে। কারণ এই গরিব মানুষ সমস্ত কাগজ নিয়ে দৌড়াবে, সেই সময় আপনারা দেননি। তাহলে সামনে নির্বাচন, সেই নির্বাচনকে হাতিয়ার করে আমাদের গণতান্ত্রিক অধিকার বিচ্ছিন্ন করে দেবে। আমাদের ট্যাক্সের পয়সা নির্বাচন কমিশনের মাইনে পাবে, আমাদের সকলের জনগণের ট্যাক্সের টাকা সরকার চলবে, জনগণের ট্যাক্সের টাকা সরকারি আমলা তৈরি হবে, আর সেই আমলার ভুলের জন্য আবার জনগণ খেসারত দেবে। একসঙ্গে দুটো জিনিস চলতে পারে না। ফলে তাই আমরা বলবো যে ঐক্যবদ্ধভাবে এসআইয়ের বিরুদ্ধে বাংলার প্রত্যেকটা মানুষ রুখে দাঁড়ান। সমস্ত সামাজিক সংগঠন, গণসংগঠন এবং বাংলাতে বিজেপি বাদ রেখে যতগুলো রাজনৈতিক দল আছে, প্রত্যেকের কাছে আমার আবেদন, আমি একজন সামাজিক মানুষ হিসেবে, মানবাধিকার কর্মী হিসাবে আপনাদের কাছে বিনীত সঙ্গে আবেদন, 2রা নভেম্বর থেকে যে এসআইআর চালু করছে, সেই এসআইআর মধ্যে অনেকগুলো কালো মেঘের মতো ছায়া ভুল আমরা দেখতে পাচ্ছি। যে ভুলটা আমরা দেখেছি আসামে, যে ভুলটা দেখেছি বিহারে, সেই ভুলটা পুনরায় পশ্চিমবাংলায় যাতে না হয়, তার জন্য আমরা প্রত্যেকটা মানবাধিকার সংগঠন, সামাজিক সংগঠন, গণসংগঠন সহ সকল বুদ্ধিজীবী, সকল শ্রেণীর মানুষ, সকল শিক্ষক, বুদ্ধিজীবী, মাস্টার এবং সাংসদ, বিধায়ক, জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, গ্রাম সভা থেকে শুরু করে সর্বসাধারণ মানুষের কাছে আবেদন, একটু আপনারা গ্রামের যে সমস্ত ভোলে ভালা মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, দিন মজদুরি মানুষ, যারা একটু পড়াশোনা কম জানে, তাদের মধ্যে অসংখ্য ভুল, সেই মানুষগুলোর বিপদ থেকে বাঁচানো আমাদের সকলের মানবিক কর্তব্য। তাই আজকের এই সাংবাদিক সম্মেলনটা খুব জরুরি মনে করেছি। তাই আমরা যখন বুঝেছিলাম, গতকালকে আমরা যখন দেখেছি যে নির্বাচন কমিশনারের মাধ্যম দিয়ে নতুন করে বিএলআর কিছু লোক তৈরি করছে, যাদের মাধ্যম দিয়ে অনেক আগে থেকে কেন্দ্র সরকার পরিকল্পনা করছিল যে যারা বিজেপিকে ভোট দেবে না, সেই মানুষগুলোকে অ্যাকচুয়ালি টার্গেট করছে। আমরা যেটা দেখেছি, এখানে কোনো হিংসা নয়। আমি আবারও আপনাদের মাধ্যমে বাংলার প্রত্যেকটা মানুষের সচেতন করতে চাই, কে তৃণমূল, কে কংগ্রেস, কে সিপিএম, কে আইএসএফ, কে এসইউসিআই, কে আজাদ পার্টি, কে এমআইএম, এইসবের ব্যাপার না। ব্যাপার একটা, বিজেপি একটা এজেন্ট মাথায় নিয়েছে যে যারা বিজেপি বিরোধী, যেখানে বুঝতে পারছি যে বিজেপির ভোট নেই, সেই জায়গা করে বেশি করে এসআইয়ের নামে তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেবে। ফলে সেই জায়গা সচেতন থাকার জন্য আমরা বাংলার প্রত্যেকটা সুবিধি সম্পন্ন মানুষের কাছে আবেদন রাখছি। আমি হোসেন গাজী, দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক হিসেবে, সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস মানবাধিকার সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্যের কোঅর্ডিনেটর হিসাবে এবং পশ্চিমবঙ্গের জমিয়ত উলামা হযরত মাওলানা আরশাদ মাদানী সাহেবের সংগঠনের পক্ষ থেকে, দক্ষিণ চব্বিশ জেলা কমিটির পক্ষ থেকে আমরা বাংলার প্রত্যেকটা মানুষের কাছে বলতে চাই, আপনারা সচেতন থাকেন। এই ভয়ঙ্করী বিপদ আমাদের সকলের কর্তব্য। আমরা ভগবান আল্লাহ, ঈশ্বর গড যাই বলি না কেন, তারা বলেন যে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ। মানুষ ভগবান আল্লাহ, ঈশ্বর গটের প্রভুর তৈরি করা মানুষ। এই মানুষের রক্ত লাল, সব মানুষের রক্ত লাল। সব মানুষ আমরা পিপাসে জল খাই, সব মানুষ আমরা ক্ষুধার্ত মানুষ খাবার খাই, সব মানুষের হাত পা আছে নাড়তে পারি, সব মানুষের চোখ আছে দেখতে পাই, সব মানুষের পা আছে বলে চলতে পাই। ফলে একটা শ্রেণী স্বার্থ সিদ্ধি করা মানুষ, যারা আপনার আমার মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করে তারা রাজনৈতিক স্বার্থ সিদ্ধি চরিত্র করার জন্য সাম্প্রদায়িক বিজেপি আরএসএস এর এই পরিকল্পনা নিয়েছে। সেই পরিকল্পনা থেকে বাঁচার জন্য আপনাদের মাধ্যমে আজকে বাংলার মানুষের স্বার্থে আমাদের এই সাংবাদিক সম্মেলনটা খুব গুরুত্বপূর্ণ মনে করেই এটা করেছি।